হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবং সেই টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি শেয়ার করছিলাম। আগের দিন তোমাদের সাথে ইংলিশের যে যতগুলো পেজ আছে সেই সমস্ত পেজের যত এমসিকিউ আছে প্রোজ সেকশন থেকে সেগুলো আমি শেয়ার করেছিলাম। দেখো তোমাদের মোট 24টা পেজ আছে, 24টা পেজের এমসিকিউ আমি শেয়ার করেছি প্রোজ সেকশনের। আজকের ভিডিওটাতে আমি 24টা পেজের পোয়েট্রি সেকশনের এমসিকিউগুলো শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা চেয়েছিলে তাড়াতাড়ি ভিডিও দিতে, মানে যাতে আমি দিই, সেটা বলেছিলে অনেকেই কমেন্ট করে। অনেকেই বলেছো ভালো লাগছে, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব 16 নাম্বার পেজের প্রশ্ন কি আছে পোয়েট্রি থেকে। প্রথম প্রশ্ন, দ্য ভ্যালি ইজ ফিল্ড উইথ ফগ, সানলাইট, ফ্লাওয়ার্স না মুনলাইট? উপত্যকাটা কী দিয়ে পূর্ণ ছিল? সানলাইট দিয়ে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন মিনিয়েচার বাউস দ্য ওয়ার্ড বাউস মিনস? বাউস বলতে কি বোঝানো হয়েছে? রুটস, রেন, লিভস না সুটস? এখানে হয়ে যাবে সুটস, ছোট ছোট পাতা যে গজায় অঙ্কুরের মতো তাকে, তাহলে অপশন ডি। দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাইট? ডার্লিং বার্ডস অফ মে মাসের যে কুড়িগুলো সেগুলো কি দ্বারা আন্দোলিত হয়? জেন্টেল উইন্ডস, দ্য ওয়েস্ট উইন্ড, দ্য নর্থ উইন্ড নাকি রাফ উইন্ডস? এটা হয়ে যাবে অপশান ডি, রাফ উইন্ডস। তারপরে দেখো, গ্রাস হপার টেক্স দ্য লিড ইন? গ্রাস হপার কোন সময়ে লিড নেয়, মানে লিড ভূমিকা বা প্রধান ভূমিকা পালন করে? উইন্টার লাক্সারি, অটাম লাক্সারি, সামার্স লাক্সারি নাকি স্প্রিং লাক্সারি? গ্রাস হপার গরমকালে মেন ভূমিকা নেয়, তাহলে এটা হয়ে যাবে অপশান সি। এবারে দেখো পরের যে পেজটা আছে 29 নাম্বার পেজ। বিইং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ? টায়ার্ড হয়ে গিয়ে বা ক্লান্ত হয়ে গিয়ে গ্রাসহপার কোথায় রেস্ট নেয়? গ্রিন হেজ, বুসেস, প্লেজেন্ট উইড নাকি গ্রাসি হিলস? প্লেজেন্ট উইডে বিশ্রাম নেয়, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবারে পরের প্রশ্ন, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য, আচ্ছা এটা প্লেজেন্ট উইড হলো, তারপর হচ্ছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ? গাছেতে সব থেকে সেন্সিটিভ অংশ কোনটা, সংবেদনশীল অংশ কোথায় থাকে? আন্ডার দ্য গ্রাউন্ড, অ্যাবভ দ্য গ্রাউন্ড, হোয়াইট অ্যান্ড ওয়েট আর অন দ্য টুইক্স? এটা অবশ্যই আন্ডার দ্য গ্রাউন্ড, কিন্তু এখানে যেটা বলেছে মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ, এটা হয়ে যাবে হোয়াইট অ্যান্ড ওয়েট। কোন জিনিসটা মোস্ট সেন্সিটিভ বলেছে, তাহলে এটা হবে অপশান সি। যদি বলতো কোথায় থাকে তাহলে কিন্তু আন্ডার দ্য গ্রাউন্ড হতো। পরের প্রশ্ন, দ্য সোলজার হ্যাজ রেড হোলস ইন হিজ সাইড আর? সোলজারের যে রেড হোলস বা লাল গর্তগুলো তার সাইডে দেখা গেছিলো সেটা কটা ছিল? 4, 3, 2 না 1? অবশ্যই 2 হয়ে যাবে, অপশান সি। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার? মৃত্যুর কোনো কন্ট্রোল কিসের ওপর নেই? দ্য পোয়েট, দ্য পোয়েট্রি, বিউটি অফ হিজ ফ্রেন্ড নাকি সামার? বিউটি অফ হিজ ফ্রেন্ড, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এবারে 40 নাম্বার প্রশ্ন, 40 নাম্বার পেজের প্রশ্ন পোয়েট্রি থেকে। ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ? দ্য অন কিলিং অফ এ ট্রি কবিতাটায় গাছকে মেরে ফেলা কীরকম কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে? এ ডেলিভারেট অ্যাক্ট, এ হেলদি এক্সারসাইজ, এ কাইন্ড অ্যাক্ট অ্যান্ড ইনোসেন্ট অ্যাক্ট? এটা হয়ে যাবে অপশান এ ডেলিভারেট অ্যাক্ট। নেক্সট, অ্যান্ড দ্য টার্ম ইটার্নাল সামার রেফার্স টু? ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? দ্য সামার সিজন, দ্য ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এ স্পেশাল ডে ইন সামার, দ্য ইটার্নাল লাভ অফ দ্য পোয়েম? এটা হয়ে যাবে অপশান বি, দ্য ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিনস? লং স্ট্র্যান্ডস অফ সিলভার বলতে কি বোঝানো হয়েছে? এ ভ্যালি, দ্য ভাস্ট ফিল্ড, দ্য হিলস, দ্য স্ট্রিম? কোনটা হয়ে যাবে? অপশান ডি, অবশ্যই দ্য স্ট্রিমস, ঝর্ণাকে বোঝানো হয়েছে, তাহলে অপশান ডি। নেক্সট, দ্য উইন্টার ইভিনিং ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? উইন্টার ইভিনিং বা শীতের সন্ধ্যাটা কীভাবে বর্ণনা করা হয়েছে কবিতায়? পোয়েট্রি অফ আর্ট কবিতায় ব্রাইট, সাইলেন্ট, হেজি না গ্লুমি? বলা হয়েছে সাইলেন্ট উইন্টার নাইটটাকে, তাহলে উইন্টার ইভিনিংটাকে, তাহলে এটা হয়ে যাবে অপশান বি। এবার আমরা চলে আসবো পরের পেজ 53 নাম্বার পেজ। দেখো, অ্যান্ড দেন ইট ইজ ডান হেয়ার ইট রেফার্স টু? এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? হিলিং অফ দ্য বার্ক, আপরুটিং অফ দ্য ট্রি, রিজুভিনেশন অফ দ্য ট্রি, কিলিং অফ এ ট্রি? অবশ্যই অপশান ডি, কিলিং অফ এ ট্রি। দ্য সোলজার স্লিপস, সোলজার বা সৈনিক ঘুমাচ্ছিল অন দ্য হিলস, ইন সানলাইট, আন্ডার এ ট্রি, ইন দ্য ভ্যালি, অন দ্য রিভার স্যান্ড? ইন সানলাইট, সূর্যের রোদে, তাহলে অপশান বি। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান গেটস অ্যাফেক্টেড, সূর্যের সোনালি আভা নিষ্প্রভ হয়, সামটাইমস, অফেন, হার্ডলি, অলওয়েজ? অফেন, মাঝে মধ্যেই, তাহলে অপশান বি। দ্য গ্রাসহপার সিংস ইন, গ্রাসহপার বা ঘাসফড়িং গান গাইছে রিভার সাইড?
গ্রাসি ল্যান্ড আন্ডার কুলিং সেড নাকি মিডাউস? এই মিডাউস হবে, মিডাউ হবে সঠিক উত্তর, অপশন ডি। পরবর্তী পেজ 63 নাম্বার পেজ। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ, গাছেদের সব থেকে সংবেদনশীল অংশ লিভ, ব্রাঞ্চ, রুট না ট্রাঙ্ক? আগেই পড়েছি এটা, রুট, শিকড়, তাহলে অপশন সি। দ্য কালার দ্যাট ব্রিংস আউট দ্য ট্র্যাজেডি অফ ওয়ার ইজ ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে কালারটা ট্র্যাজেডি নিয়ে আসছে সেই কালারটা কি, মানে যুদ্ধের যে ট্র্যাজেডি বহন করে নিয়ে আসছে সেই কালার হলো গ্রিন, সিলভার, গোল্ডেন না রেড? অবশ্যই হয়ে যাবে রেড, অপশন ডি। সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার পয়েন্টস আউট দ্য ড্যাশ নেচার অফ আর্ট। সনেট নাম্বার 18 শেক্সপিয়ার কোন নেচার অফ আর্টের কথা বলেছে? টাইমলেস, মানে আর নেচার অফ আর্ট, আর নেচার অফ আর্টের কোন মানে কোন দিকটা পয়েন্ট আউট করেছে? টাইমলেস, টাইম বাউন্ড, লিমিটেড নাকি ট্রানজিটরি? অবশ্যই হয়ে যাবে টাইমলেস, অপশন এ। আচ্ছা, এবারে চলে আসবো পরের যে প্রশ্নটা। পরের প্রশ্ন, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং সেড ট্রিজ বুশ না ফিল্ড। যখনই পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে বা ফেন্ট হয়ে যাচ্ছে তখন তারা কোথায় মানে কোথাকার শীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে? অবশ্যই গাছেদের শীতল ছায়ায়, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে চলে আসবো 75 নাম্বার পেজে। দ্য কালার ডেপিক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় শেষে কোন রঙের কথা বলা হয়েছে? ব্ল্যাক, ব্লু, রেড না গ্রে? রেড রং বা লাল রং, তাহলে অপশন সি। বাট দ্য ইটার্নাল সামার, দ্য ফ্রেজ ইটার্নাল সামার রেফার টু। ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? দ্য সামার সিজন, দ্য শর্ট ডিউরেশন অফ দ্য সামার, দ্য সেন্ট্রাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য ইটার্নাল লাভ অফ দ্য পোয়েট। অবশ্যই বোঝানো হয়েছে ইটার্নাল সামার বলতে দ্য সেন্ট্রাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। দ্য ট্রি হ্যাজ গ্রোন, গাছ বেড়ে ওঠে ফ্রম দ্য আর্থ ওভার দ্য আর্থ বাই কনজিউমিং দ্য আর্থ ইন্টু দ্য আর্থ, বাই কনজিউমিং দ্য আর্থ, এটা হয়ে যাবে অপশন সি। দ্য ফ্রেজ দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস, পোয়েট্রি অফ আর্থ বলতে কি বোঝানো হয়েছে? দ্য লাক্সুরিয়াস সামার্স, দ্য মিউজিক অফ নেচার, দ্য ডিলাইটফুল বার্ডস, দ্য সং অফ দ্য গ্রাসহপার। দ্য মিউজিক অফ দ্য নেচার, প্রকৃতির গানকে বোঝানো হয়েছে, অপশন বি। পেজ নাম্বার 88। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি? রোমান্টিক লিরিক, প্যাট্রিওটিক লিরিক, অ্যান্টিওয়ার লিরিক, এ নেচার পোয়েম? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা অ্যান্টিওয়ার লিরিক, অপশন সি। দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ ইয়াং ফ্রেন্ড টু, কবি তার ইয়াং বন্ধুকে কিসের সাথে তুলনা করেছেন? উইন্টার ডে, স্প্রিং ডে, অটাম ডে নাকি সামার ডে? সামার ডের সাথে, তাহলে অপশন ডি। দ্য টোন অফ দ্য অন কিলিং এ ট্রি ইজ, অন কিলিং এ ট্রি কবিতার টোনটা কীরকম? কমিক, ট্র্যাজিক, স্যাটিরিক নাকি প্যাট্রিওটিক? এটার টোন হচ্ছে অপশন সি, স্যাটিরিক। দ্য গ্রাসহপার সিংস ইন, দ্য গ্রাসহপার বা ঘাসফড়িং কোথায় গান করছে? ট্রিজ, ফ্লাওয়ার্স, নিউ মাউন্ট মিড নাকি হাউস? নিউ মাউন্ট মিড, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের পেজ 98। দ্য পোয়েট ক্লেমস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, কবি ক্লেম করেছে যে পোয়েট্রি অফ আর্থ হচ্ছে অকেশনাল, সেন্সেশনাল, লাক্সুরিয়াস না নেভার সিজিং? অবশ্যই নেভার সিজিং, অপশন ডি। দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিনস, লং স্ট্র্যান্ড অফ সিলভার বলতে বোঝানো হয়েছে দ্য ভ্যালি, দ্য স্ট্রিম, দ্য গ্লেড, দ্য হিলস। লং স্ট্র্যান্ড অফ সিলভার হচ্ছে স্ট্রিমকে বলা হয়েছে, ঝর্ণাকে, অপশন বি। দ্য ট্রি হ্যাজ গ্রোন, গাছ বেড়ে উঠেছে ফ্রম দ্য আর্থ বাই কনজিউমিং দ্য আর্থ ওভার দ্য আর্থ ইন্টু দ্য আর্থ। অবশ্যই বাই কনজিউমিং দ্য আর্থ, তাহলে অপশন বি। দ্যাট বিউটি ইজ নেভার লাস্টিং ইজ দ্য, এই বিউটিটা নেভার লাস্টিং, এটা কীরকম? এর ধরনটা ল অফ নেচার, ল অফ টাইড, ল অফ টাইম? এটা অবশ্যই হয়ে যাবে অপশন এ, ল অফ নেচার। চলে আসবো পরবর্তী পেজ 112। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, ঘাসফড়িং কোন ঋতুর সাথে সম্পর্কযুক্ত? অটাম, উইন্টার, স্প্রিং না সামার? সামার হবে সঠিক উত্তর, অপশন ডি। দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস, আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? দ্য মুন, দ্য সান, দ্য আর্থ, দ্য স্টার্স? সূর্যকে বোঝানো হয়েছে, তাহলে দ্য সান। The word miniature means in the expression miniature bows which if unchecked will expand again. Miniature বলতে কি বোঝানো হয়েছে? স্মল, ভেরি স্মল, নট সো বিগ, ভেরি বিগ? মিনিয়েচার মানে হচ্ছে ভেরি স্মল, তাহলে অপশন বি। দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় গ্রিন কি সিগনিফাই করছে? মোনোটনি, ইউথ অ্যান্ড লাইফ, ফ্যাটিক না জেলাসি? অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর, ইউথ অ্যান্ড লাইফ। 122 নাম্বার পেজ। বাট দিস অ্যালন ওন্ট ডু ইট, ইট রেফার্স টু, ইট বলতে কি বোঝানো হয়েছে? কিলিং অফ এ ট্রি, গ্রোথ অফ এ ট্রি, ব্রাউনিং অফ এ ট্রি, স্প্রাউটিং অফ এ ট্রি? অবশ্যই অপশন এ, কিলিং অফ এ ট্রি। দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু, দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার বলতে কি বোঝানো হয়েছে? সান, ক্লাউড, স্ট্রিম না গ্রাস? এটা হবে অপশন সি, স্ট্রিম।
আচ্ছা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দিও, আর একটু লাইক করো। যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে ততই কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের প্রশ্নে চলে আসবো, দিস গিভস লাইফ টু দি, লাইফ রেফার্স হিয়ার সাজেস্টস। এখানে লাইফ বলতে কি বোঝানো হয়েছে? রেজারেকশন, ইমর্টালিটি, ইউথ, নাকি ফ্রেন্ডলি ফিলিং? এটা হয়ে যাবে অপশান সি, ইউথকে বোঝানো হয়েছে লাইফ মানে। 133 নাম্বার পেজে প্রথম যে প্রশ্ন, দ্য ইয়াং সোলজার্স ফিট ইজ অ্যামং। ইয়াং সোলজারের বা যে যুবক যে সৈনিক, সেই সৈনিকের পা কোথায় ছিল? গ্রাস, বুশ, ফার্ন না ফ্লাওয়ার? ফ্লাওয়ারের মধ্যে ছিল, তাহলে অপশান ডি। সনেট নাম্বার 18 অফ শেক্সপিয়ার্স ফলোজ এ রাইম স্কিম অফ। সনেট নাম্বার 18-এ শেক্সপিয়ার কোন রাইম স্কিম ফলো করেছে? এটা হবে অপশান এ, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি, এই রাইম স্কিমটা ফলো করেছে। পরের প্রশ্ন, দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। ক্রিকেট বা ঝিঝি পোকা কোন ঋতুর সাথে সম্পর্কযুক্ত? সামার, অটাম, উইন্টার না স্প্রিং? সবাই জানি উইন্টার, শীতকাল, তাহলে অপশান সি। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ। গাছেদের সব থেকে সংবেদনশীল অংশ কি? লিভ, স্টেম, রুট না বার্ক? অবশ্যই রুট বা শিকড় হচ্ছে সব থেকে সংবেদনশীল, তাহলে অপশান সি। পরবর্তী প্রশ্ন 143 নাম্বার পেজ, ইন উইন্টার দ্য ক্রিকেট টেক্স ইট শেল্টার। শীতকালে ক্রিকেট বা ঝিঝি পোকা কোথায় আশ্রয় নেয়? ইন কুলিং ট্রিজ, ইন সাম প্লেজেন্ট উইড, বিসাইড দ্য স্টোভ, ইন দ্য নিউ মাউন্ট মিড? এটা হয়ে যাবে অপশান সি, বিসাইড দ্য স্টোভ। মিনিয়েচার বাউস, দ্য ওয়ার্ড বাউস মিনস। এখানে বাউস বলতে কি বোঝানো হয়েছে? রুট, স্টেমস, ব্রাঞ্চেস না লিভস? এটা হয়ে যাবে অপশান সি, স্টেম, সরি, ব্রাঞ্চেস, ব্রাঞ্চেসকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ। সোলজারের একটা হাত কোথায় ছিল? ফেস, ব্রেস্ট, গান না সাইড? তার সাইডে ছিল, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। সরি, এটা একটু ভুল হয়ে গেল বলাটা, এটা হয়ে যাবে তার ব্রেস্টে ছিল, বুকের ওপর ছিল, তাহলে অপশান বি। তারপরেরটা দেখো, দ্য বার্ডস অফ মে আর ডিসক্রাইবড অ্যাজ। মে মাসের যে বার্ড বা ফুলের কুড়ি, সেগুলো কী হিসাবে বর্ণনা করা হয়েছে? আগলি, বিউটিফুল, লাভলি না ডার্লিং? এটা হয়ে যাবে অপশান ডি, ডার্লিং। পেজ নাম্বার 156, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড হোয়েন ইট ইজ। গাছেদের যে স্ট্রেংথ বা শক্তি সেটা বেরিয়ে আসে যখন পুলড আউট, রোপড, চপড, জ্যাবড। যখন তাকে পুলড আউট করা হয়, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ। সোলজার বা সৈনিকের পিলোটা কি দিয়ে তৈরি? ফ্লাওয়ার্স, ফার্ন, গ্রাস না লিভস? অবশ্যই ফার্ন দিয়ে, তাহলে অপশান বি। দ্য পোয়েট ক্লেমস টু হ্যাভ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু। পোয়েট বা কবি ক্লেম করছে যে তার বন্ধুকে সে ইমর্টাল করবে কিসের মাধ্যমে? লাভ, মেডিসিন, পোয়েট্রি না প্রেস? পোয়েট্রির মাধ্যমে, তাহলে অপশান সি। অ্যাকর্ডিং টু দ্য কিডস দ্য মিউজিক অফ আর্ট সিজেস। কিডসের মতে প্রকৃতির মিউজিক বা গান থেমে যায় ইন সামার, ইন উইন্টার, ইন অটাম, অ্যাট নো পয়েন্ট? কোনো সময়ই না, তাহলে অপশান ডি। এবারে 170 নাম্বার পেজ, এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান কিল এ ট্রি, ক্যান নট কিল এ ট্রি, ক্যান নট অ্যাফেক্ট এ ট্রি অ্যাট অল, ব্রেকস ইটসেলফ। একটা ছুরির আঘাত, সামান্য ছুরির আঘাত গাছকে মেরে ফেলতে পারে না, তাহলে ক্যান নট কিল এ ট্রি। দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ। সোলজার বা সৈনিকের পিলোটা বা বালিশটা কি দিয়ে তৈরি? ফ্লাওয়ার্স, গ্রিন টুইক্স, ফার্ন, অল অফ এ, বি অ্যান্ড সি? এটা হয়ে যাবে ফার্ন, ফার্ন দিয়ে তৈরি, অপশান সি। একই প্রশ্ন দেখছো বারবার আসছে, শেক্সপিয়ার হ্যাড প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি বাই। শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে কি দ্বারা ইমর্টাল করতে চেয়েছে? হিজ প্লেস, হিজ পেন্টিংস, হিজ প্রোজ না হিজ পোয়েমস? তার পোয়েমের মাধ্যমে, কবিতা, তাহলে অপশান ডি। হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হি টেক্স রেস্ট। গ্রাসহপার যখনই ক্লান্ত হয়ে যাচ্ছে তখন কোথায় রেস্ট নিচ্ছে? বিনিথ দ্য স্টোভ, beside the stove, beneath some pleasant weed, under the trees? গ্রাসহপার রেস্ট নিচ্ছে beneath some pleasant weeds, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলে আসবো 183 নাম্বার পেজে, গ্রিন টুইক্স দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর। যে সবুজ যে টুইক্স গ্রাউন্ড থেকে উঠে আসছে গাছের ক্লোজ মানে মাটির কাছ থেকে, সেটা স্ট্রেট, কার্লড, ক্রুক না ক্রিঙ্কলড? এটা হয়ে যাবে কার্লড, অপশান বি। তারপরে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি কি? সনেট, ব্যালাড, এপিক না লিরিক? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা হচ্ছে একটি সনেট, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। দ্য পোয়েট অ্যাসেটস দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লস পজিশন অফ হিজ। পোয়েট বা কবি বলছে তার বন্ধু তো কখনোই তার পজিশন হারাবে না। কি পজিশন হারাবে না? হেলথ, প্রপার্টি, ওয়েলথ না বিউটি? তার বিউটি হারাবে না, তাহলে অপশান ডি। কিডস সেলিব্রেটস ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট কবিতায় কিডস কি সেলিব্রেট করেছেন? অ্যাবসেন্স অফ রোমান্টিসিজম, দ্য সং অফ দ্য গ্রাসহপার, দ্য মিউজিক অফ দ্য আর্ট, দ্য সং অফ দ্য ক্রিকেট? মিউজিক অফ দ্য আর্ট, প্রকৃতির মিউজিককে সেলিব্রেট করেছেন, তাহলে অপশান সি।
এবারে 196 নাম্বার পেজ। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো, যত বেশি পরিমাণে শেয়ার আর লাইক হবে আর কমেন্ট যদি করো তাহলেই কিন্তু পরের ভিডিও আনবো। তোমরা বলো যে তোমাদের লাগবে কিনা, কমেন্ট করে জানাও। দ্য কিলিং অফ দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ অর অ্যান। গাছকে হত্যা করা কীরকম কাজ? হেলদি এক্সারসাইজ, ইউজফুল অ্যাক্ট, সেরিমোনিয়াল অ্যাক্ট নাকি ইনোসেন্ট অ্যাক্ট? এটা হয়ে যাবে অপশন সি, সেরিমোনিয়াল অ্যাক্ট। দ্য সোলজার ইজ ওপেন মাউথ বিকজ হি। সোলজার বা সৈনিকের মুখ খোলা ছিল কারণ সে ওয়ান্টস এয়ার, ওয়ান্টস সানলাইট, ওয়ান্টস টু সে সামথিং, ইজ কিল্ড সাডেনলি। ইজ কিল্ড সাডেনলি, হঠাৎ করে মারা গেছে তাই জন্য মুখটা হাঁ করে আছে। আচ্ছা, পরের প্রশ্ন। অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার, ফেয়ার ইজ। উইলিয়াম শেক্সপিয়ারের মতে ফেয়ার হচ্ছে অপোজিট অফ আনফেয়ার, অলওয়েজ আনচেঞ্জ, সাবজেক্ট টু চেঞ্জ, অলওয়েজ ফিক্সড। এটা হচ্ছে সাবজেক্ট টু চেঞ্জ, পরিবর্তনশীল একটি বস্তু, অপশন সি। হি টেক্স দ্য লিড হিয়ার হি ইজ। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? ক্রিকেট, গ্রাসহপার, দ্য পোয়েট নাকি সামার? অবশ্যই গ্রাসহপারকে বোঝানো হয়েছে, গ্রীষ্মকালে প্রধান রোল বা প্রধান ভূমিকা নেয়, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গ্রাসহপার। পরে দেখো পরের পেজ 209। বাট দিস অ্যালান ওন্ট ডু ইট। হেয়ার ইট রেফার্স টু ইট বলতে কী বোঝানো হয়েছে? স্ট্যাবিং এ ট্রি, কিলিং এ ট্রি, চপিং এ ট্রি, হুইপিং এ ট্রি। কিলিং এ ট্রি, গাছের হত্যা, অপশন বি। দ্য ইয়াং সোলজার ইন দ্য ভ্যালি স্লিপস ইন দ্য। যুবক সৈন্য ভ্যালিতে শুয়ে রয়েছে ইভিনিং, নাইট, সানলাইট নাকি মুনলাইট? এটা হয়ে যাবে সানলাইটে, তাহলে অপশন সি। পরের প্রশ্ন। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দ্য ওয়ার্ড দাও রেফার্স টু। দাও বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েটস লেডি লাভ, দ্য পোয়েটস মাদার, দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস হিমসেলফ। পোয়েটের বন্ধুকে, তাহলে অপশন সি, দ্য পোয়েটস ফ্রেন্ড। পরের প্রশ্ন। দ্য হট সান মেক্স দ্য বার্ড। উত্তপ্ত সূর্য বা পাখিদেরকে কি করছে? জোভিয়াল, স্লিপি, ফেন্ট না এনার্জেটিক? ফেন্ট করে দিচ্ছে, মানে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসবো 220 নাম্বার পেজে। দ্য প্রসেস অফ দ্য ডিস্ট্রাকশন অফ এ ট্রি ইজ নট কমপ্লিট হোয়েন। গাছের যে ধ্বংসের কাজ সেটা কমপ্লিট হচ্ছে না যখন দ্য ট্রি ইজ উইদার্ড, দ্য ট্রি ইজ ব্রাউন্ড, দ্য ট্রি ইজ হ্যাকড অ্যান্ড চপড, দ্য ট্রি ইজ স্কচ। যখন গাছকে হ্যাক আর চপ করা হচ্ছে, কাটা হচ্ছে কুচিয়ে কুচিয়ে বা হ্যাক করা হচ্ছে, তখন কিন্তু শেষ হচ্ছে না গাছের মৃত্যুর কাজটা, মানে গাছকে মেরে ফেলার কাজটা। পরের প্রশ্ন। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবাউড ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কোন ফর্মে লেখা? সনেট, লিরিক অ্যান্ড ওড না ব্যালাড? অবশ্যই সনেট, তাহলে অপশান এ। অ্যান্ড অফেন ইন হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড। গোল্ড কমপ্লেক্সান তার নষ্ট হচ্ছে। গোল্ড কমপ্লেক্সান বলতে এখানে কোন কালারের কথা বলা হয়েছে? কিসের কথা? সামার সিজন, সান, পোয়েটস ফ্রেন্ড, ফ্লাওয়ার অফ দ্য সামার সিজন। এখানে সূর্যের সোনালি আভার কথা বলা হয়েছে, তাহলে অপশান বি। দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড অফ। গ্রাসহপার টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাচ্ছে। দ্য সান, দ্য কোল্ড, বিনিথ হিট অ্যান্ড কোল্ড, মাচ ফান। গ্রাসহপার ফান করে করে, মজা করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের পেজ 231। দ্য সোর্স অফ দ্য ট্রি ইজ। গাছের যে সোর্স বা উৎস সেটা হচ্ছে পেল, হোয়াইট, গ্রিন না ইয়েলো? এটা হোয়াইট, তাহলে অপশান বি। দ্য সেটিং অফ দ্য ওয়ার্ড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি গোজ ব্যাক টু। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে সেটিং সেটা কোন ওয়ার্ডের দিকে নিয়ে যাচ্ছে আমাদের? ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, দ্য কোল্ড ওয়ার, 1870s ইউরোপ। এটা হয়ে যাবে অপশান ডি, 1870s ইউরোপ। পরেরটা। সো লং লিভস দিস। হেয়ার দিস রেফার্স টু দ্য পোয়েটস। দিস বলতে কবির, ফ্রেন্ড, প্যাট্রন, সামার না সনেটকে বোঝানো হয়েছে? তার সনেটকে বোঝানো হয়েছে। দিস রেফার করছে কবির সনেট, তাহলে অপশান ডি। দ্য বার্ডস হাইড ইন। গাছেরা লুকিয়ে পড়ছে। কুলিং সেড, প্লেজেন্ট উইথ, গ্রাসি হিলস না হেজেস? অবশ্যই হয়ে যাবে কুলিং সেট, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবারে চলে আসবো 242 নাম্বার পেজে। বাই ইউজিং দ্য ওয়ার্ড কিলিং গিভ প্যাটেল সিক্স টু এস্টাবলিশ দ্য অ্যাক্ট অফ ফিলিং এ ট্রি ইজ এ। কিলিং বলতে কবি কী বুঝিয়েছেন? যে গাছকে হত্যা করা একটা ক্রাইম, হবি নাকি নেসেসিটি? এটা হয়ে যাবে ক্রাইম, অপশান এ। তারপরে দ্য ফার্ন ইন দ্য ভ্যালি সার্ভস অ্যাজ দ্য সোলজার্স। ফার্ন, ভ্যালির যে ফার্ন বা উপত্যকার যে ফার্ন গাছ সেটা সোলজারের কী হিসেবে ব্যবহার করা হচ্ছে? বেড, ব্যাগ, পিলো না ব্যাচ? অবশ্যই সি, পিলো। পরের প্রশ্ন। ইন সনেট 18 দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য সামার সিজন ইজ। সামার সিজন মানে সামার সিজনটা কবি ফিল করছে কীরকম? লং, টেম্পারেট না টরিড না ভেরি শর্ট? এটা হয়ে যাবে অপশান ডি, ভেরি শর্ট। দ্য হট সান কজেস দ্য বার্ড টু। সূর্যের যে উত্তপ্ত সূর্য বা পাখিদেরকে কী করছে? সিং, স্লিপ, ফেন্ট না ফ্লাই? ফেন্ট করে দিচ্ছে, অজ্ঞান করে দিচ্ছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর।
চলে আসবো 252 নাম্বার পেজের প্রশ্নে। দ্য মিউজিক অফ দ্য আর্ট সিজেস, প্রকৃতির যে মিউজিক সেটা থেমে যাচ্ছে ইন অটাম, ইন উইন্টার, ইন সামার, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। অ্যাট নো পয়েন্ট অফ টাইম কখনই থামে না, তাহলে অপশন ডি। শেক্সপিয়ারিয়ান সনেটস কনসিস্ট অফ 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ অক্টেভ সিস্টেড লাইন কাপলেট। শেক্সপিয়ারের সনেটে 3টে কোয়াট্রেন্ট থাকে আর একটা লাস্টে কাপলেট থাকে। এই যে প্রথমে 3টে 4 লাইন করে, মানে প্রথম 4 লাইন একটা কোয়াট্রেন্ট, পরের 4 লাইন আরেকটা কোয়াট্রেন্ট, তারপরের 4 লাইন আরেকটা কোয়াট্রেন্ট, তাহলে 3 4 12 লাইন হলো, আর তারপরে লাস্টের 2টো লাইন হচ্ছে কাপলেট। আচ্ছা, তোমরা যদি প্রোজ সেকশনের এমসিকিউগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ফলো করলেই তোমরা পেয়ে যাবে ওই ভিডিওটা, একটু দেখে নিও যারা দেখোনি। পরের প্রশ্ন, দ্য বার্ক ব্লিডস ডিউ টু, বার্ক ব্লিডিং হচ্ছে কিসের জন্য? ব্রাউনিং, হোয়াইটনিং, টুইস্টিং নাকি হ্যাকিং অ্যান্ড চপিং? হ্যাকিং অ্যান্ড চপিংয়ের জন্য ব্লিডিং হচ্ছে গাছের ছাল থেকে, তাহলে অপশন ডি। দ্য সানরাইজ আর কম্পেয়ার টু এ, সূর্যের রশ্মি কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? ফ্লোয়িং স্ট্রিম, বল অফ ফায়ার, থিংস অফ জয়, ফাইটিং সোলজার। সানরাইজ বলতে বোঝানো হয়েছে এখানে অপশন এ, বলছে ফ্লোয়িং স্ট্রিমকে বোঝানো হয়েছে সানরাইজের সাথে, মানে সানরাইজকে তুলনা হয়েছে ফ্লোয়িং স্ট্রিমের সাথে, তাহলে অপশন এ। এবারে দেখো 218 নম্বর প্রশ্নের যে পেজের যে প্রশ্ন আছে প্রথমে পোয়েট্রি থেকে, দ্য ফ্রেজ টু শর্ট এ ডেট মিনস, টু শর্ট এ ডেট বলতে বোঝানো হয়েছে সামার ইজ টু শর্ট, সামার ইজ টু লং, উইন্টার ইজ টু শর্ট, উইন্টার ইজ টু লং। এখানে সামার ইজ টু শর্ট বলা হয়েছে, সামার খুব ক্ষণস্থায়ী, তাহলে অপশন এ। পরের প্রশ্ন, দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার ইজ, ইয়াং সোলজারের বেডটা ছিল কোল্ড অ্যান্ড গ্রিন, ওয়ার্ম অ্যান্ড গ্রিন, কোল্ড অ্যান্ড সিলভার, ওয়ার্ম অ্যান্ড সিলভার। ওয়ার্ম অ্যান্ড গ্রিন, তাহলে অপশন বি। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ, পোয়েট্রি অফ আর্ট কি? লিরিক, এলিজি, উড না সনেট? এটা হয়ে যাবে অপশন ডি, সনেট। সো হ্যাক অ্যান্ড চপ, দ্য ওয়ার্ড হ্যাক মিনস, এখানে হ্যাক বলতে কি বোঝানো হয়েছে? কাট ভায়োলেন্টলি, কাট রিপিটেডলি, কাট সাইলেন্টলি, কাট স্মুথলি। এটা হবে অপশন এ, কাট ভায়োলেন্টলি। এবারে দেখো 265 নাম্বার পেজ, এ ভয়েস উইল রান, দ্য ভয়েস রেফার্স টু দ্যাট অফ, এখানে কার ভয়েসের কথা বলা হয়েছে? ক্রিকেট, সিংস বার্ডস, গ্র্যাস হপার নাকি হামিং ইনসেক্টস? অবশ্যই অপশন সি, গ্র্যাস হপার। দ্য সোলজার্স ফিট লাই অ্যামং, সৈনিকের যে পা সেটা কোথায় সাইতো আছে? দ্য বুশ অফ দ্য ফার, দ্য হেভি আন্ডারগ্রোথ, দ্য ব্রাইট গ্র্যাস, দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ারের মধ্যে, তাহলে অপশন ডি। The verse from the poet has used on killing a tree is লাইম স্ট্রিক, ফ্রি ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স নাকি আয়াম্বিক পেন্টামিটার? এখানে যে ভার্স ফর্মটা ব্যবহার করা হয়েছে অন কিলিং এ ট্রিতে, সেটা হয়েছে এটা হয়ে যাবে অপশন বি, ফ্রি ভার্স। তাহলে ফ্রি ভার্সে লেখা অন কিলিং এ ট্রি কবিতা। পরেরটা, দ্য কোয়ালিটি অফ শেক্সপিয়ার্স ফ্রেন্ড দ্যাট কিপস হিম অ্যাহেড অফ সামার্স ডে ইন কম্প্যারিজন ইজ, যে কোয়ালিটিটা সামারের থেকে শেক্সপিয়ারের ফ্রেন্ডকে এগিয়ে রাখছে সেটা কি? ইন্টেলিজেন্স, পোলাইটনেস, ক্রুডিশন নাকি মাইল্ডনেস? এটা হয়ে যাবে অপশন ডি, মাইল্ডনেস। চলে আসবো লাস্ট পেজে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তো, আর যদি বেশি পরিমাণে শেয়ার আর লাইক হয় তবেই কিন্তু পরের ভিডিও আসবে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের আর কোন ভিডিওটা লাগবে। লিভস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ, লিভস বা ছোটো ছোটো গাছের পাতা বেরিয়ে আসছে গাছের কোনখান থেকে? গ্রিন ট্রিজ, গ্রিন টুইক্স, লেপ্রেস হাইট, রুট নাকি বাউজ? এটা হয়ে যাবে অপশন বি, লেপ্রেস হাইট থেকে। পরের প্রশ্ন, দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি, স্ট্রিম বা ঝর্ণা উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে ইন এ জিগজ্যাগ কোর্স, অ্যাট এ স্লো পেস, সুইফটলি, ইন এ হল্টিং ম্যানার। অ্যাট এ স্লো পেস, অপশন বি। বাট দ্য ইটার্নাল সামার শাল নট ফেড, এখানে ট্রপিক্যাল ওয়েদার, এভারলাস্টিং বিউটি অফ দ্য ইউথ, হট অ্যান্ড হিউমিড ওয়েদার না সামার্স ইটার্নিটি? কী বোঝানো হয়েছে এই লাইনটার মাধ্যমে যে বাট দ্য ইটার্নাল সামার শাল নট ফেড, এখানে বোঝানো হয়েছে এভারলাস্টিং বিউটি অ্যান্ড ইউথকে। তারপরে প্রশ্ন, দ্য গ্র্যাস হপার টেক্স দ্য লিড ইন, গ্র্যাস হপার যে লিড বা প্রধান ভূমিকা পালন করছে সেটা কিসের সময়? ক্যারিং ফরওয়ার্ড মিউজিক অফ নেচার, হ্যাভিং ফান ইন সামার, ফ্লাইং ফ্রম হেজ টু হেজ নাকি রানিং? গ্র্যাস হপার মুখ্য ভূমিকা গ্রহণ করেছে ক্যারিং ফরওয়ার্ড মিউজিক অফ নেচার, প্রকৃতির মিউজিককে বয়ে নিয়ে চলার ক্ষেত্রে। তোমাদের সাথে আমি এই সমস্ত পেজগুলো থেকে, মানে এবিটিএ টেস্ট পেপার থেকে যতগুলো পেজ আছে সেই সমস্ত পেজের ভিডিও যে এমসিকিউগুলো আছে সেগুলো শেয়ার করলাম। এর আগে তো আমি প্রোজ সেকশনটা দিয়েইছি, আজকে আমি পোয়েট্রি সেকশনটা দিলাম। নেক্সট ভিডিওতে ড্রামাও নিয়ে আসবো যদি তোমরা চাও, যদিও ভিডিওটা শেয়ার হয় এবং লাইক হয় তাহলেই নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।